দেখুন রূপের বর্ণনা হইতে এবার অনুরাগের দিকে চলে যাচ্ছে। অনুরাগকে দেখুন, রাধারানীর যত বিরহের লীলা আছে তার মধ্যে হইতে সবচেয়ে বিরহের লীলা হচ্ছে অভিসার লীলা। সকল লীলার সারাত অভিসার। দেখুন যত রাইট টাইটেল হবে অভিসারের এক একটা কথা আর পদগুলা হৃদয়ের মধ্যে শুধু শুধু দাগ টানবে। একটু লক্ষ্য করে বসে তখন দেখবেন এই পদগুলা আর কথাগুলা ব্যাখ্যাগুলা কোন দিকে যায়। নাগরী বললো, নাগরী রে শোন নাগরী, আমার গৌর যদি হইত কালো গো নাগরী, একটু তুলে দাও। গৌর যদি হইত কালো, আমার গৌর যদি হইত হরে কৃষ্ণ, কালো গো, আমার গৌর যদি হইত কালো। নাগরী রে আমার গৌর যদি হইত কালো গো নাগরী, আমার গৌর যদি হইত কালো। আমার গৌর যদি হইত কালো গো, গৌর যদি হইত কালো। তারে অঞ্চল করিয়া আকিতে রাখিতাম গো, রাখিত বিশ্ব হরে কৃষ্ণ। লক্ষ্য করে নাগরী বলছে গৌর যদি হইতো কালো তাহলে স্থায়ী করে আমার গৌরকে অঞ্জন করে আঁকিতে রাখতাম। আপনারা হুক্কা চাই না। গৌর ভাবিনী নাগরী গৌর সুন্দরকে অঞ্জন করে আঁকিতে রাখতে চায়। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াজিকে বললো, বিষ্ণুপ্রিয়া রে তুমি যে গৌরকে অঞ্জন করে আঁকিতে রাখতে, কোনো হারানে যদি তোমার মুখটা কামি যায় তাহলে তো গৌরকে তুই হারাবি। এবার বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে আমার মন বলছে অন্য দেখিয়ে। আবার গৌর যদি হইত ফুল গো নাগরী, গৌর যদি হইত ফুল, আমার গৌর যদি হইত ফুল গো নাগরী, গৌর যদি হইত ফুল। আমার গৌর যদি হইত ফুল গো নাগরী, গৌর যদি হইত ফুল। আমার গৌর যদি হইত ফুলের কথা বলছে। তারা যতন করিয়া আরে পথে রাখিতাম, আমি করলে পড়াইতাম বলবো নাগরী, আমার গৌর যদি হইত ফুল। আমি করলে পড়াইতাম বলবো আর যদি হইত ফুল। ওই আমার গৌর যদি হইত ফুল গো নাগরী, গৌর যদি হইত ফুল। যদি হইত ফুল গো নাগরী, গৌর যদি হইত হরে কৃষ্ণ। গৌর ভাবিনী বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি হইতো ফুল তাহলে কি করতাম, আদর করিয়া কুপাতে রাখতাম, কুপায় রাখতাম আর কর্ণের মধ্যে পড়াইতাম দোল। অন্য নাগরী হচ্ছে নাগরী বিষ্ণুপ্রিয়া আবার বলছে এই কথাটা যখন বলছে গৌর যদি হইতো ফুল তারা আদর করিয়া কুপাতে রাখতাম আর কর্ণে পড়াইতাম দোল। এবার বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে নাগরী এখানেও সমস্যা আছে। বলে কি তা? বলে তুই জানিস না ভগবানের চরণে যদি আজকে পুষ্প অর্পণ করা হয় ওই পুষ্পটা আগামী গাইলে লিখিত হয় বাসি হয়ে যায়, তাই না? হরি বল। ওই পুষ্পটা বাসি হয়ে যায়, যদি বাসি হয়ে যায়
তাহলে পুষ্পটা কি করতে হয়? জলের মধ্যে ভাসিয়ে দিতে হয়। তাই না? ভাসিয়ে দিতে হয় না? তাহলে নাগরী তোর ভোজনটাও হলো না, তাহলে আমার ফুলও করা হলো না। এবার বিষ্ণু দিয়ে বলছে আমার গৌর যদি হইতো সোনা গো নাগরী, গৌর যদি হইতো সোনা। তারে কতলা করিয়া আরো বানাইয়া বলেতে পড়িতাম নানা গো নাগরী, বলেতে পড়িতাম নানা। তাহলে গৌর যদি তো শোনা, গৌর বাবিনী বিষ্ণুর প্রিয়াজি বললেন তাহলে গৌরকে আমি যত্ন করিয়া হার বানাইয়া আর গলার মধ্যে পড়তাম দানা। অন্য নাগরী বলছে নাগরী এখানে তোর সমস্যা আছে, গৌর করে স্থায়ী করে তোর রাখা হলো না। কেননা তুই জানিস না যদি তোর দানাটা কোন ক্রমে পড়ে যায় তাহলে এখানে তুই গৌরকে হারালে। গৌর হরি বললি তাই গৌর হরি, এখানে তুই গৌরকে হারালে, ডানা পড়ে গেলে তো গৌর পড়ে গেলেন। এবার গৌর বাবিনী বলল নাগরী তাহলে মন চাচ্ছে কি আমার গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি, গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি, আমার গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি, গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি। আমার হৃদয় পিঞ্জরে রাখিতাম কাছে, হেরিয়া চুরাইতাম পাখি গো, গৌর যদি হইতো পাখি। আমার গৌর যদি হইতো মধু গো নাগরী, গৌর যদি হইতো মধু। ওরে কয়ে যদু নাচে আশা তো করিয়া, আমি বেড়াইতাম ফুলের মধু গো, গৌর যদি হইতো মধু। যদি হয়তো আমার গৌর যদি হইতো মধু গো, গৌর যদি হইতো মধু। আমার গৌর যদি হয়তো নাগরী আরো গৌরবের বর্ণনা